আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ধারাবাহিকতায় এবার শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন। বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠন যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। সরকারের সাথে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আসুন আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি। আমাদের সমাজে যে পতন ধরেছিল, ছাত্রদের আন্দোলন ছাড়া সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমদ বলেন, অর্থনীতির গতি অনেকটা ধীর হয়ে গিয়েছিল, গতি ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু সংস্কার শুরু করায় অর্থনীতির উপর জনগণের আস্থা ফিরতে শুরু করেছে। ব্যাংকিং খাতে আস্থা ফেরাতেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর নানা উদ্যোগ নিয়েছেন। এতদিন ব্যাংক থেকে ছোট উদ্যোক্তারা ঋণ নিয়ে ফেরত দিলেও কিছু ব্যবসায়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন ছিল। এই নীতিতে পরিবর্তন আসছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, অনেক উদ্যোক্তা আছেন যারা নিষ্ঠা ও সততার মাধ্যমে পূর্ব পাকিস্তান থেকে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পেরেছেন। তারাই আমাদের মূল উদ্যোক্তা ও ব্যবসায়ী। আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তারাই। তবে কিছু ব্যবসায়ী ও শিল্প মালিক বিগত সরকারের সময় নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা ব্যবসায়ী সমাজ এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে এই মুহূর্তে 1 নম্বর অগ্রাধিকার দেওয়ার আহ্বান করেন ব্যবসায়ী নেতারা। এ লক্ষ্যে অবিলম্বে সব শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর আরও সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করার অনুরোধ জানান তারা। পাশাপাশি যেসব বিনিয়োগকারী ও উদ্যোক্তা সৎভাবে ব্যবসা করেন, তাদের নিরাপদে ও আস্থার সঙ্গে ব্যবসা করার অনুকূল পরিবেশ তৈরির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।